আসছে ওখান থেকে। কোথা থেকে নিয়ে আসছে ওর জামাই? গ্রামের বাসা থেকে নিয়ে চলে আসছে কালীগঞ্জ শহরে। আচ্ছা, এটা ভালো তো, তোমাদের কারণে এখন ওরা শহরে থাকতে পারতেছে। এটা ভালো না? গ্রাম থেকে শহরে আসছে, কি উন্নতি হয়েছে না? আপনার মহিলারা মুখ ফেস ঢাকা দিতে পারেন, তাহলে আর আপনাদের চেনাও যাবে না বা আপনাদের পর্দারও সমস্যা হবে না। আজকে কয় তারিখ? 14 তারিখ, মঙ্গলবার। আজকে অক্টোবর মাস। আমি চলে যাচ্ছি। আচ্ছা, তুমি আসছো কেন সেটা বলো তো, তোমার পরিচয় কি? আমি রমেশ, গণেশের বোন, রমেশের মেয়ে। রমেশটা কে? আমার বাবা। তোমার বাবা কোথায় এখন? মেরে ফেলেছেন। কে মারছে? আপনি। আমি কেন মারবো? আপনি তো মেরে ফেলেছেন। আমার ঠেকা পড়ছে তোমার বাবাকে মারবো আমি? পৃথিবীতে কোটি কোটি জিন আছে, তাদেরকে মারি না, আর তোমার বাবাকে মেরে ফেললাম? কেন মারছিলাম বলো তো? আমার বাবা এদের সাথে একটু অন্যায় করেছে। কার সাথে অন্যায় করছে? সাথীর সাথে, সাথীর স্বামীর সাথে। কি অন্যায় করছে? সাথীকে বিয়ে করতে চাইছে। তা তোমরা ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে করতে চাই, তোমরা তোমার বাবাকে বুঝাইতে পারো নাই? জানতাম না। এটা চুপ করে পরকিয়া করতো নাকি? হাসেন কেন? এই বদমাশগুলোর মানে এই বদমাশগুলো তো আমরা ছাড়বো না। একটু কথা বলতেছি, জাস্ট দেখি ওরা কথা বলে কি করবেন। তারপরে ছেড়ে দেন হুজুর। তারপরে তো জবাই করব। না না, জবাই করেন না। কেন জবাই করব? আমি অন্যায় করিনি, আমি ওর কাছে আসিনি। ওর স্বামীর কাছে জিজ্ঞাসা করেন, আমি আসিনি তো, ও জ্বালাইনি তো। না আসলে এখন ধরা পড়ছো কেন? মাফ করে দেন। আমি না আসলে কি ধরা পড়ে কেউ? এই পৃথিবীতে কোটি কোটি জিন আছে, আমরা তো চালান দিলাম, আর কোনো জিন আসলো না, তুমি শরীরে আসলা কেন? তুমি ধরা পড়লা কেন? তুমি তাকে যে কোনো ভাবে, দূর থেকে হোক, সরাসরি হোক, শরীরে এসে হোক, ঘুমে হোক, হ্যাঁ জাগ্রত অবস্থায় হোক, তুমি ডিস্টার্ব করেছো, তার কাছে আসার চেষ্টা করেছো, তাকে নজর করেছো। ওই যে সেদিন ওই শহরের বাসায় আসছে না, সেদিন একটু ঘুমের ঘরে ভয় দেখাচ্ছিলাম, হয়তো এই জন্য তো ধরা পড়ে গেছো আজকে। আর তোমরা চাইলেও ক্ষতি করতে পারবে না, কারণ সে এখন সুস্থ হয়ে যাবে। অলরেডি তার প্রথম মাসের তদবির শেষ, আজকে দ্বিতীয় মাসের তদবিরের জন্য তারা আসছে। যদিও আজকে আসার প্রয়োজন ছিল না, আমরা চাইলে এটা ফোনেই কাজ করতে পারতাম এবং কুরিয়ারে তদবির পাঠাইতে পারতাম। তারা সেই কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে আসছে, অনেক দূর। ঝিনাইদহ আমি গিয়েছি, অনেক দূর। ছেড়ে দে আমাকে, আমি তো তোর বউয়ের সাথে কোনো অন্যায় করিনি, আমাকে মেরে ফেলবি কেন? আচ্ছা ভাই ছাড়ি দেন, ওকে যখন ধরতে বলবো তখন ধরিয়ে নেবো। আচ্ছা তোমার নামটা বলো তো কি? তোমার নাম বলো, তোমার নাম বলো, কি নাম তোমার? তোমার বাবা একটা মেয়েকে বিয়ে করতে চাইলো, ওই মেয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে, তার স্বামী আছে, আর তোমরা তোমার বাবার খবর রাখলা না, তোমার বাবা কোথায় যায় কি করে সেটা জানলা না, আর যখন মেরে ফেললাম তখন তোমাদের খোঁজ হইল। হ্যাঁ, এখন তোমরা কেমনে এই মহিলাকে চেনো? এরপরে তোমার ভাই, তোমার মা, তারা কেন আসছিল? আমি প্রথম দিন ক্ষমা করে দিয়েছিলাম। মোবাইলে আমি যখন আবার দ্বিতীয়বার চালান দিয়েছি, এরা তদবির নিয়ে যাওয়ার পরে আবার অ্যাটাক করছে, আমি চালান দিয়েছি, তখন তাদেরকে বন্দি করেছি, তাদের সাথে কথা বলেছি। তারা আমার কাছে বলছে আর জীবনে আসবো না, ভুল হয়ে গেছে, আমাদেরকে বাইর করে দেন। আমার ভাই কন্ট্রোল করতে পারছে না। আমি তাকে শরীর থেকে বাইর করে দিয়েছিলাম, ক্ষমা করে দিয়েছিলাম। তুমি জানো আমি তাকে ক্ষমা করছিলাম। এরপরে সে আবার আসছে, আসার পরে বলতেছে আমি কোনো ক্ষমা টমা চাই না, আমি এই রুগীকে মেরে ফেলতে চাই, আমাকে ক্ষমা করতে হবে না। তখন আমি কি করব? তখন আমি বাধ্য হয়ে যারা ছিল সবাইকে মেরে ফেলছি দ্বিতীয়বার। এখন তুমিও যদি ওদের মতো করো, তোমাকেও মেরে ফেলা হবে। তুমি যদি ওদের মতো করো, তোমাকেও মেরে ফেলা হবে। মেরে ফেলেন না, আমাকে ছেড়ে দেন। আমাকে যত রোগীরা বলবে যে আমরা ডিস্টার্ব ফিল করতেছি, আমাদের শরীরে সমস্যা হচ্ছে, আমি তখন অবশ্যই বিষয়টা জানার পরে চেক করি, চালান দেই, এবং যখন দেখি যে হ্যাঁ নতুন করে কেউ আসছে, আমরা তখন তাদেরকে বুঝাই, না হলে হত্যা করে ফেলি। আর রুগীকে সুস্থ করতে হবে। সুস্থ হওয়ার জন্য পথের কাঁটা যারা থাকবে তাদের কাউকে আমরা ছাড়বো না, এটা আমাদের সিস্টেম। আমরা তো অন্য জিনকে মারতেছি না, তোমাদেরকে মারতেছি কেন? পৃথিবীতে অনেক জিন আছে, তাদেরকে ধরে নিয়ে আস নাই, তোমাকে আনছি কেন? তোরাও আসছিস তোর বোনের সাথে? তো আসলে কি সমস্যা? ওরা আসবে না? বদমাইশের দল সব সময় সাথে থাকে। তো ওনার বোন
বোনের খোঁজ খবর নিবে না? তুইও আসছিস? অসুস্থ মানুষ তুই সে চৌগাছা থেকে চলে গেছিস? প্রথম থেকে জ্বালাই শয়তানটা। কে? ওই তো ওইটা কে? সোহাগের ভাই। প্রথম থেকে জ্বালাই মানে? দেখো তুমি কিন্তু ধরা পড়ে যাচ্ছ। কবিরাজ বাড়ি নিয়ে যায়। আমি তো ওখানেই থাকি, ওদের বাসার পাশে। আমার বাসা তো ওখানেই। আচ্ছা, তা তোমার বাবা নাকি এই মেয়েকে বিয়ে করতে চায়, তুমি নাকি জানো না? একটু আগে বললা। বিয়ের বিষয় তো আমি জানি না। বিয়ের বিষয় জানো না? না। তা এই মেয়ের কাছে যে তোমার বাবা আসা যাওয়া করতো, ডিস্টার্ব করতো, সেটা জানো? সেটা তো জানি না। আমার বাবা, আমার মা, আমার ভাই মরে এই শোনো, তুমি কিন্তু প্যাসে পড়ে গেছো। তাহলে ওই ছেলে বিভিন্ন কবিরাজের বাড়ি নিয়ে যায়, এটা তুমি কেমনে জানো? নিয়ে যায় ওর ভাবিকে ওই রাস্তা দিয়ে, আমি দেখি তো, আমি তো ওদের ঘরের পিছনেই থাকি। তা কে ডিস্টার্ব করে এটা দেখো নাই? না। মহিলা কার কবিরাজের বাড়িতে যাচ্ছে এটা দেখতে পাও, আর এই মহিলাকে কে ডিস্টার্ব করে সেটা দেখতে পাও না? ফাজলামি করো। আমাকে ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি। আমি এক ডিস্টার্ব করি না তো। তোমরা কি চালাক, তোমাদের চেয়ে বেশি চালাক আমি। 22 বছর ধরে তোমাদের মতো খবিজদেরকে মেরে মেরে অনেক অনেক দেখেছি, তোমাদের মতো শয়তানদেরকে। তোমরা যারা অবশিষ্ট আছো এবং বিভিন্ন ফাঁকি হয়ে মানুষের রূপ ধারণ করে, সাপ হয়ে বিভিন্নভাবে নজর করে, দূর থেকে দৃষ্টি করে ক্ষতি করতেছো, তোমাদের সবাইকে একসাথে বন্দি করে ফেললাম। আজকে এই মহিলার দ্বিতীয় তদবির চলছে, তোমাদের সবাইকে শেষ করে দিচ্ছি, আর যেন কেউ ডিস্টার্ব করতে না। তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা আবারও ক্ষতি করবে, আর সেই সুযোগ আমরা দেব না। তোমাদেরকে মারার পরে ওই এলাকার সকল জিন জানতে পারবে যে এই মেয়েকে যদি আমরা কেউ ডিস্টার্ব করি তাহলে হুজুর সবাইকে পালাক্রমে মেরে ফেলেছে, হত্যা করেছে, আমাদেরকেও হত্যা করবে, অতএব কেউ যাওয়া যাবে না। আপনি কি ছাড়তে চান আপনার বউয়ের শয়তান জিনের কাছে? হ্যাঁ, এদেরকে হত্যা করার কারণে যদি পাপ হয় সেটা আপনি নেবেন? যদি আমরা ওদের হত্যা করলে তো পাপ হবে না, ওরা আমাদের খুব জ্বালাইছে, আমার সারা জীবন নষ্ট করে দিয়েছে 12টা বছর। অনেকেই তো মনে করে যে হুজুরকে টাকা দিলাম, তদবির করতেছি, যা কিছু হয় হোক সব হুজুরের উপর। আসলে এদেরকে হত্যা করলে, এই খবিজগুলোকে হত্যা করলে কোনো পাপ হবে না। কেন হবে না? দেখেন, এরা কিন্তু যেই মানুষের উপর ডিস্টার্ব করে তার ইবাদত বন্দিগি বন্ধ করে দেয়। তারা নামাজ কালাম পড়তে পারে না, ঠিক মতো স্বামী সংসার করতে পারে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আর এগুলোর জন্য যদি কোনো মানুষও ক্ষতি করে, ওই মানুষেরও সরকারিভাবে ইসলামিকভাবে বিচার হওয়ার সুযোগ আছে। এদেরও ঠিক তেমনই। এরা জানে যে আমার বাবা অপরাধ করছে, তাকে মেরে ফেলছি। তোমাদের এত সাহস কিভাবে? তোমরা ওই মহিলাকে আবার ডিস্টার্ব করো কেন? তার মানে তোমরা লড়াই করতেছো, তোমরা যুদ্ধ ঘোষণা করছো। তোমরা জানো যে তোমার বাবা তোমাদের চেয়ে বেশি ক্ষমতাশীল ছিল, তাকে যদি আমি হত্যা করি তোমরা তো আমাদের কাছে কিছুই না। শুধু অযথা জিদ করছো আর ক্ষতি করার চেষ্টা করেছো। এই রোগী সুস্থ হওয়ার পথে তোমরা কাটা হয়ে দাঁড়িয়েছো, যার ফলশ্রুতিতে তোমাদেরকে আজকে আমি মারতে বাধ্য হচ্ছি। এখন আমরা চিন্তা করতেছি, আমরা ভয় পাচ্ছি, তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা আবার ডিস্টার্ব করবে। এরা একটা গাড়ি নিয়ে ঝিনাইদহ থেকে 20-30 হাজার টাকা খরচ করে আসছে, আর আমি তোমাদেরকে দয়া দেখায় ছেড়ে দিলাম। এরপরে তোমরা আবার ডিস্টার্ব করবে, তখন সেটার জবাব কে দিবে? আমাদের অনেক চিন্তা করতে হয়। আমি তোমাদেরকে মারতে বাধ্য হলাম। পানি দেন তো গ্লাসে। খবিজগুলোকে জবাই করে ফেলছি আলহামদুলিল্লাহ। এই শয়তানগুলো কৌশল অবলম্বন করে, তারা বলতেছে যে আমরা ক্ষতি করি নাই, কিন্তু আসলেই ক্ষতি করছে, যার কারণে তারা ধরা পড়ে গিয়েছে। এদেরকে ছেড়ে দিলে তারা আবারও ক্ষতি করত, এই জন্য ওদেরকে আমরা মেরে ফেলতে বাধ্য হলাম। 12টা বছর জীবনটা শেষ করে দিল। আপনাদের বিয়ে হয়েছে কয় বছর? 12 বছর। কোনো বাচ্চা আছে? এই বিয়ের কয়েকদিন পরের থেকে ধরছে, এ পর্যন্ত কোনো বেবি হইতে দেয় নাই।
এবং অশান্তি তো আছেই। ইনশাল্লাহ এখন বেবিও হবে, সবই হবে ইনশাল্লাহ। সাথী খাতুন চোখ খুলেন দেখি, সোজা হয়ে বসেন। তুলে বসাবে বল হয় না। আচ্ছা, একটু দুর্বল হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক হয়ে বসো, আচ্ছা থাক, সমস্যা নেই। আস্তে করে উঠে ঠিক হয়ে বসো। একটু আগে কি হয়েছে আপনার কিছু মনে আছে? আচ্ছা ওইভাবে থাকেন, সমস্যা নেই। শরীর ক্লান্ত হয়ে গেছে তো আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। কিছু বলছেন একটু আগে, আপনার কিছু মনে আছে? না হুজুর, কিছু মনে নাই? না। দেখছেন এখন কথার সুরটা কেমন, কণ্ঠটা কেমন হয়ে গেছে। আর একটু আগে কিভাবে কথা বলছিল। ছোট ছোট কথা বল। ঠিক আছে ইনশাল্লাহ। আপনি চোখ বন্ধ অবস্থায় দেখেন তো কি দেখতে পাচ্ছেন। কিছু দেখ। মাটিতে পড়ে আছে কয়টা লাশ দেখতেছেন। পাখি রূপে দেখতে পাবেন। পাখি, একটা লাল পাখি, কি হয়ে মারা গেছে? গলা কেটে। গলা কেটে, মানে মাথা এবং বডি আলাদা হয়ে পড়ে আছে। জি। ঠিক আছে, এবার চোখ খোলেন। বন্ধুরা এই লাশটাকে নিয়ে যাও, দাফন করে ফেলো। আপনাকে এখন ঝাড়ফুঁক করে দিচ্ছি, শরীর নর্মাল হয়ে যাবে।